এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজারের পাশে কিন্তু বালুর মাঠ রয়েছে। সেই বালুর মাঠ সংলগ্ন এই মুহূর্তে অবস্থান করছি। আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন একজন বিধবা নারী। তাকে এই পর্যন্ত ৯ নং ওয়ার্ডের তিনি বাসিন্দা। এখানে উনি ভোটার হয়েছেন। সরকারি যে পারুনি নদী গেছে সেই নদীর পাশে কিন্তু উনি খুবই জরাজীর্ণ টিনের একটি ঘর তুলে এখানে থাকছেন। তিনি রাস্তায় কাজ করেন এবং বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে কাজ করেন। ৯ নং ওয়ার্ডের মেম্বার আগে রশিদ মেম্বার ছিল, এখন নির্বাচিত মেম্বার জাহাঙ্গীর মেম্বার। এখনো পর্যন্ত তাকে একটা টিসিবি কার্ড বা বিধবা কার্ড এই পর্যন্ত তাকে দেওয়া হয়নি। আমাদের কাছে তথ্য আছে যে কত বিত্তবান আছে আমাদের এলাকায়, কিন্তু তারা কিন্তু আমি নিজেও গেছি ওদিনকে পরিষদে গেছি যে এলাকার মধ্যে বিত্তমান, তার টাকা পয়সা আছে, কিন্তু গিয়ে দেখেছি যে টিসিবি কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু এই ব্যক্তিকে এখনো পর্যন্ত বারবার মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, সচিব মহোদয়ের কাছে যাওয়ার পরও কিন্তু বারবার আশ্বাস দেওয়া হয়েছে ওনাকে কাট করে দিবে। কিন্তু কেন? এটা কোন ধরনের দেশ? এই দেশের কি কোনো মা বাপ নাই? এই দেশে যারা যারা খেটে খায়, যাদের টাকা পয়সা নাই এবং গরিব মানুষ, তাদের কি চোখে পড়ে না? নির্বাচিত মেম্বার যারা আছেন তাদেরকে কেন মেম্বার করা হয়েছে? উনি কি ভোট দেয় নাই? আপনি ভোট দেন নাই মেম্বারকে? তো উনি ভোট দিছে, উনি একটা টিসিবি কার্ড পাইতে পারে না? উনি একটা বিধবা কার্ড পাইতে পারে না? ওনার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমরা অনেক আগেই জেনেছি। 2টা সন্তানকে নিয়ে কষ্ট করে উনি মানুষ করেছে। উনি কি প্রাপ্য না একটা টিসিবি কার্ড, একটা বিধবা ভাতার কার্ড? দিল মেম্বারটা অনেক কিছু দাবি করলাম, টিসিবির কার্ডও একটা দিল না আমারে, বা বিধবা ভাতার একটা কার্ডও দিল না, 10 টাকা ছেলের একটা কার্ড দিল না। কয়েকবার কাগজ দিয়ে গেছি, কই নাই, শেষ গরিবের জন্য আসছে। আমার বাস হয়েছে গাঙ্গার পার, নদীর পার খাইয়ে আমি 3-3টা মানুষ লইয়া। এখন আমি চাই আমার এই যে বিধবা ভাতা কার্ড বা টিসিবি যেটা আমার একটা তো দিব, আমি তো চলতে পারি, আমার একটা ইয়ে করে দে। আমার তো চলার কোনো রাস্তা নেই, যে এক্সিডেন্ট হয়ে বই রয়েছে, এখন তো আমার কিছু করার নাই।